আজকে আর টিপ পরবো না, একটু ডিফারেন্ট থাকুক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তো আজকে আমি আরেকটা গেট রেডি উইথ মি নিয়ে চলে এসেছি। এটা ফেসবুকের জন্য ভিডিওটা আপলোড করছি, মানে আমার শ্যুটের বিহাইন্ড দ্য সিন থেকে শুরু করে সব কিছু এই ভিডিওটাতেই আপলোড হবে। কারণ কি আমার শ্যুটের বিহাইন্ড দ্য সিন দেখতে তোমরা প্রচণ্ড মজা পাও আর আমার শেয়ার করতে বেশ ভালো লাগে। তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছ আমি একদম খোপা টোপা করে চুলটাকে সেট করে চলে এসেছি। কারণ কি আজকে আমি ভেবেছি যে একটা শাড়ির লুক ক্রিয়েট করব। আর শাড়িটা অনেক বছর পুরনো একটা শাড়ি। আমি কোনো শাড়ির লুক রিক্রিয়েট করছি মানে নিশ্চয়ই শাড়িটা একটু পুরনোই হবে, কারণ কি মায়ের আলমারি থেকে পুরনো পুরনো শাড়ি পরার মজাটাই আলাদা। তোমরা যারা যারা পড়ো সেটা সবাই জানো। আর স্পেশালি মেয়েদের মায়েদের শাড়ির মধ্যে একটু বেশি ভালো লাগে, আর আমিও সেরকমই। চলো আমি এখন একটুখানি মেকআপ করে নেবো, লাইট মেকআপ করবো, খুব একটা বেশি মেকআপ করবো না। আর ভাবছি আমি একটু স্মোকি আই করবো, কি করবো না আমি জানি না, কারণ কি আমি এতটাই ল্যাথখোর যে আমি আধা করে ছেড়ে দিই। তাই কোনো রকম একটা সিম্পল অ্যান্ড সোভার লুক ক্রিয়েট করে আমি শেষ। মানে কখনো আমি খুব একটা হেভি টাইপ মেকআপ করতে পছন্দ করি না, মানে আমি এতটাই ল্যাথখোর। তাই জন্য আমি আজকে চুল টুল বেঁধে চলে এসেছি। চুল বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমি দেখাচ্ছি। এই যে আমি অতটাও ভালো চুল বাঁধতে পারি না, বাট তাও আমি চেষ্টা করলাম একটুখানি অন্যরকম লাগার। তো চলো আজকে আমি যে শাড়িটা পরবো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। আমি রিলসটাও আপলোড করে দিয়েছি, রিলসটাও দেখেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো আমি শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আজকে পরতে চলেছি এই শাড়িটা। এটা আঁচল পোর্শন, ওয়েট এটা আঁচল পোর্শন। আর ব্লাউজটা, এই ব্লাউজটা আমি লোকাল মার্কেট থেকে কিনে এনেছিলাম। আমি এখনো পরিনি এটা, তো চলো আজকে পরে দেখি যে কেমন লাগবে কি না লাগবে। চলো ট্রায়াল দিয়ে দেখা যাক কেমন লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা পরে তো আমার ভীষণ ভালো লাগছে, মানে মেকআপ ছাড়াই বেশ সুন্দর লাগছে দেখতে। এই ব্লাউজটার সাথেও ভালো মানিয়েছে। আঁচল পোর্শনটা তো আরো বেশি সুন্দর, দেখাচ্ছি কতটা দেখা যাচ্ছে। আঁচল পোর্শনটা এতটাই বেশি সুন্দর, তো বেশ ভালো লাগছে দেখতে। এই শাড়িটা না আমি ছোটবেলায় পরেছিলাম একবার সরস্বতী পূজার সময়, বড় হয়ে আর পরা হয়ে ওঠেনি। তো চলো আমি একটুখানি লাইট মেকআপ করে নিই। মেকআপ করতে ইচ্ছা করছে না, তাও চলো একটুখানি লাইট মেকআপ করে নিই। দেখতে থাকো তোমরা। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এরকম করে ডাউন করে। এই যে প্রপার শাড়িটা, আঁচল পোষা শাড়িটা, একটু আঁচলটা না একটু বড় করে নিয়েছি। এই যে তো চলো এবার মেকআপটা করে নিই, আর বেশি দেরি না করে, কারণ কি অলমোস্ট 9:30 বাজতে চললো। আমি আজকে একটু লেট নাইট শ্যুট করছি। ফার্স্ট টাইম ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিই। আজকের শ্যুটে কিন্তু আমি আগেই জুয়েলারিগুলো পরে নিয়েছিলাম, কারণ কি আমি জানি আমি যদি মেকআপ কমপ্লিট করার পর জুয়েলারিগুলো পরি তাহলে নয় আমি কানের পরতে ভুলে যাব, নয় গলার পরতে ভুলে যাব। এটাই হচ্ছে কি আমার রোজ দিনের রুটিন। তো ওই দিন কিন্তু আমি ইউজ করেছিলাম মেবলিনের লুমি ফাউন্ডেশনটা, আমার ফেভারিট ফাউন্ডেশন। আর শ্যুটের জন্য তো আমার বেশি ভালো লাগে, কারণ কি এই ফাউন্ডেশনটা না একটা সুন্দর গ্লোই ভাব দেয়। আর দেন আমি আমার লিপস্টিকটাকেই ব্লাশ হিসেবে ইউজ করেছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে আমি আমার আইব্রোটাকে সেট করে নিয়েছি আমার আইশ্যাডো প্যালেট থেকেই। দেন কম্প্যাক্ট পাউডার দিয়ে ফাউন্ডেশনটা আর ব্লাশটাকে ভালো করে সেট করে নিই। এরপর আমি প্রথমে ভেবেছিলাম যে স্মোকি আই করবো, বাট তারপরে ভাবলাম যে না, স্মোকি আই না করে একটু শিমারি টাইপ কিছু করি, দেখতে সুন্দর লাগবে। তার জন্য আমি কিন্তু একটা ব্রাউন শেড ইউজ করি, ভালো করে ব্লেন্ড করে নিই একটা ব্রাউন শেড দিয়ে। তারপর আমি একটা গোল্ডেন শিমার শেড হাত দিয়েই অ্যাপ্লাই করি, কারণ কি শিমারটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করতে বেশি পছন্দ করি। দেখতেই পাচ্ছ আমার চোখটা অলমোস্ট রেডি হয়ে যায়। আর ওই দিন কিন্তু আমি জেল লাইনার ইউজ করেছিলাম। এটা কিন্তু দিদিভাইয়ের অনেক দিন আগের, আমি আমার মেকআপের সব কিছু গুছাচ্ছিলাম ওই দিন, সেদিনকে দেখলাম যে ভেতরে আছে, তো আমি কেন নষ্ট করব। আর এই লিপশেডটা কেউ চেয়েও না, কারণ কি এটা আমার অনেক দিন আগেকার একটা লিপস্টিক, অলমোস্ট শেষ হয়ে গেছে। আর আমি হাইলাইটার ইউজ করেছিলাম গ্ল্যাম 21-এর এই হাইলাইটার প্যালেটটা, আমার ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমার লুক ক্রিয়েট হয়ে গেছে। আর প্রথমে কিন্তু আমি ওই দিন না টিপ পরেছিলাম, হ্যাঁ টিপ পরার পর না আমার কেমন যেন একটু লাগছিল। আর নর্মাল টাইমে তো আমি টিপ পরি, সব শাড়ির সাথেই আমি টিপ পরি, তাই জন্য আমি ভাবলাম যে ওই দিন আর টিপটা পরবো না, টিপ ছাড়াই বেশি সুন্দর লাগছে।
আর একটু কি কিছু চেঞ্জ লাগছে সেটা কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে। ফাইনালি আমার মেকআপ ডান। আজকে আমি টিপ পরছি না, কারণ কি ইচ্ছা করছে না আজকে টিপ পরতে, একটু অন্যরকমভাবে সাজলাম আজকে। সবসময় তো টিপ পরি, আজকে আর টিপ পরবো না, একটু ডিফারেন্ট থাকুক। তো এই হলো আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আমি রিলস বা ভিডিও করব কিছু। ওয়েট, আমি তোমাদেরকে না প্রপার লুকটা দেখাচ্ছি। আমি জাস্ট এখন বসে আছি, কারণ কি বসেই মেকআপটা করলাম। আর এতটুকু টাইমটা তোমরা ভয়েস ওভার দেখতে পেলে, কারণ কি আমাদের ঘরে প্রচণ্ড গরম, তাই ফ্যান চালিয়ে আমি মেকআপটা করলাম। নাহলে ওই ফ্যান বন্ধ করে মেকআপ করলে তাহলে আর এইটুকুটাও তোমরা দেখতে পেতো না, পুরো ঘেমে ঝোল হয়ে যেতাম। এখন আমি ফ্যানটা বন্ধ করে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, চলো বিহাইন্ড দ্য সিনগুলো তোমরা এখন দেখতে থাকো, আমি আবার ভিডিওর এন্ডে আসছি। তো আমার আজকের শ্যুট ডান, একদম কমপ্লিট। আজকের লুকটা নিয়ে আমি একদম স্যাটিসফাইড, মানে আমি যেরকমটা চেয়েছিলাম তার থেকে বেশি হয়েছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। এখন অলমোস্ট কটা বাজে? 12টা 20 বাজে, মানে আমার শ্যুট করতে 1 ঘন্টা লাগলো। আমি এই মেকআপটা লিটারেলি আধা ঘন্টা না 20 মিনিটসে কমপ্লিট করেছি। তো দেখতেই পাচ্ছ আমি না আজকে একটা নোস্পিনের মতো পড়েছি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই শাড়িটা তো আমি সামনে যে অকেশনটাই পাবো না কেন আমি এই শাড়িটা পরবো, কারণ কি আমার এই শাড়িটা মানে এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা এত সুন্দর মানিয়েছে, আমার বেশ ভালো লেগেছে। আমার চুলটা অলরেডি খুলে গেছে, কারণ কি আমি জাস্ট 4টা ক্লিক দিয়ে এই চুলটা বেঁধেছি। তো যাই হোক, চলো আমি এখানেই শেষ করছি। আর বিহাইন্ড দ্য সিনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর আমার পেজে কিন্তু কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, আমার পেজটাকে ফলো করে দিও। আর আমার ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট আছে, ওটাকেও ফলো করে দিও ভূমি দত্ত অফিসিয়াল নামে। আর ইউটিউবেও চ্যানেল আছে ভূমি দত্ত বলে। তোমরা যারা আমাকে চেনো না তাদেরকে বলছি হাই, দিস ইজ ভূমি। তো যাই হোক, আবারও বলে দিলাম। চলো আজকের জন্য এইটুকুই, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো লুক নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।